বাহ, ভারী মিষ্টি দেখতে তো। আপনাকে তো ঠিক চিনলাম না। তুমি আমাকে চিনবে না বোন? তুমি এখানে? তোমার না বিয়ে হয়ে গেছে, সুখে সংসার করবে, তো হঠাৎ এখানে কি মনে করে? আসলে ও বুঝেছি, আমার ছেলের জীবন নষ্ট করা হয়নি, এখন আমার ছেলের সংসার ভাঙতে এসেছো। দেখুন, আপনারা ভুল বুঝছেন। আপনি চুপ করেন, একা হয় না, আবার বাপকে সঙ্গে করে নিয়ে এসেছে। মামা। আরে নাসরিন, তুই আয় মা, ভিতরে আয়। বাড়ির সবাই ভালো তো মা? হ্যাঁ ভালো আছে। তোমার শরীর ঠিক আছে তো মামা? এই তো দিব্যি চলে যাচ্ছে। আচ্ছা মামা, বাড়িটা এত খালি খালি লাগছে কেন? খালি খালি লাগছে? ও বুঝেছি, দাঁড়া। পপি, এই পপি, বাইরে বেরিয়ে আয়, দেখ কে এসেছে। কে এসেছে আব্বু? কে এসেছে দেখতে চাস? হাউ। আরে নাসরিন তুই, আমি তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম। সত্যি? কতদিন পর তোকে দেখলাম, তোকে দেখে কি যে আনন্দ হচ্ছে আমার। আরে এবার তোরা থাম, অনেকক্ষণ হলো মেয়েটা এসেছে, ওকে এবার ঘরে নিয়ে যা। ঠিক আছে চল। কি রে, এত সাজুকুজু করছিস, কোথাও যাবি নাকি? হ্যাঁ, এই তো একটু দূরেই সোহেল কাকাদের বাড়ি, ওদের বাড়িতেই যাব দুধ দিতে। কেন? তুই যাবি কেন? ওরা আসবে না? আসে, কিন্তু সুরজ ভাই যখন কাজের জন্য কোথাও যায় তখন দিয়ে আসতে হয়। ও ঠিক আছে, তাহলে চল, আমিও তোর সাথে যাব। বেশ, তাহলে চল। আরে বাবি, আমি আগে জানতাম না যে গ্রামের ছেলেরা এত ভালো মানুষ হয়। কিন্তু এরকম যে ক্যাবলাকান্তও হয় সেটা তো আমার জানা ছিল না। নাসরিন তুই একটু থাম না, দেখছিস তো ছেলেটা পড়ে গিয়েছে, উঠে এসো। পপি, এটা কে রে? ওটা আমার ফুপির মেয়ে, কিছুদিনের জন্য এখানে বেড়াতে এসেছে। তুমি কিছু মনে করো না ভাই, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। চাচি, ও চাচি, বাড়িতে আছো নাকি? আরে পপি নাকি? এসো এসো। এই নাও। আরে পপি, তোর সঙ্গে এটা কে? এটা আমার ফুপির মেয়ে। বাহ, ভারী মিষ্টি দেখতে তো। মা, গামছাটা কোথায়? তাড়াতাড়ি দাও, বেলা বয়ে যাচ্ছে, আমি গোসল করব। এই ছেলেটা এখানে? দাঁড়া বাবা, আসছি। ঠিক আছে চাচি, তুমি যাও, ভাই ডাকছে, আর আমরাও এখন আসি। আচ্ছা পপি, আমরা যে বাড়িতে গিয়েছিলাম ওটা কি ওই ছেলেটার বাড়ি? কোন ছেলেটার কথা বলছিস বল তো তুই? ওই যে ক্যাবলাকান্ত। ও, ওই ছেলেটার কথা বলছিস? ও তো সুরজ ভাই। দেখে ক্যাবলাকান্ত মনে হলেও ছেলে হিসেবে কিন্তু খুবই ভালো আর খুবই শিক্ষিত। ওর নামে যত প্রশংসা করা যায় ততই কম। বাবা, তোর সুরজ ভাইয়ের এত গুণ? তা অবশ্যই আছে, কিন্তু তুই হঠাৎ সুরজের কথা জিজ্ঞাসা করলি যে, কি ব্যাপার? কি তুই আবার প্রেমে পড়লি নাকি? ধ্যাৎ, তুই যে কি বলিস। এই শোনো, এই যে ইয়েলো শার্ট, তোমাকে বলছি। কখন থেকে তোমাকে
তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছ না? আমাকে? হ্যাঁ তোমাকে। হঠাৎ করে আমাকে কেন ডাকছো? তোমার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু আমার তোমার সাথে কোনো কথা নেই। কিন্তু আমার তো আছে। দেখো, তুমি একটা মেয়ে মানুষ, এইভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বললে লোকে দেখলে খারাপ ভাববে। ভাবো, তাতে আমার কোনো যায় আসে না। শোনো, আমার তোমাকে খুবই ভালো লেগেছে। তুমি কি আমার জীবন সঙ্গী হবে? যতক্ষণ না তুমি হ্যাঁ বলবে ততক্ষণ আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। এত বেলায় ওখানে কি? তুমি এখানে? হ্যাঁ, আমি তো তোমাকে বলেইছি, যতক্ষণ না তুমি হ্যাঁ বলছো ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না। তুমি পাগল নাকি? যদি তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমাকে পাগল হতে হয়, তাহলে না হয় আমি পাগলই হলাম। দেখো, এখন তোমার অল্প বয়স, এখন এইসব করার সময় না, মন দিয়ে পড়াশোনা করার সময়। দেখো, এত কথা আমি শুনতে চাই না। তুমি রাজি কিনা সেটা বলো, না হলে কিন্তু আমি আত্মহত্যা করব। আত্মহত্যা? এটা তুমি কি বলছো? বিশ্বাস হচ্ছে না তো? বেশ, দাঁড়াও, আমি রাজি। সত্যি? আচ্ছা নাসরিন, তুই কাল অত রাত পর্যন্ত কোথায় ছিলি? ও কালকে কালকে তো আমি ওকে একটু সোনালিতে বাড়ি রেখে এসেছিলাম। সোনালিদের বাড়ি কেন? আসলে সোনালির একটি ভাই আছে, ও অঙ্কে খুব কাঁচা, আর নাসরিন তো ভালো, তাই ওর ভাইকে অঙ্ক বুঝিয়ে দেওয়ার জন্য রেখে এসেছিলাম। তা বেশ ভালো, কিন্তু মা তুই এখানকার নতুন আর পথঘাটও ভালো করে চিনিস না, তাই বলছি আর কখনো রাত করে বাড়ি ফিরবি না। ঠিক আছে মামা। বেশ, তাহলে তুমি বসো, আমরা একটু আসছি। সুরজ, আচ্ছা আচ্ছা, তোমার সাথে তাহলে আমি পরে কথা বলবো। ঠিক আছে বাবা। তোমরা এখানে? আসলে আমি শুনলাম তোমাদের এখানে একটি পাশের গ্রামে মেলা হয়, চলো না আমাকে নিয়ে, আমিও যাব। কিন্তু কোনো কিন্তু না ভাই, বলছি যখন তখন যাও না, আমি না হয় এদিকটা সামলিয়ে নেব। এজন্যই তো তোকে আমার এত ভালো লাগে। বেশ, তাহলে চলো। যাচ্ছিস যা, কিন্তু একটু তাড়াতাড়ি করে বাড়ি ফেরার চেষ্টা করিস। ওকে মাই ডিয়ার সুইট সিস্টার। সুরজ, হ্যাঁ মা, আমি। তুমি তো সেটা বুঝতে পারছি, কিন্তু তোমার সাথে ওটাকে? ও, ওটা হলো নাসরিন। হ্যাঁ, ও হলো নাসরিন, ও পপির বোন। আর কিছুদিনের জন্য ও এখানে বেড়াতে এসেছে, আমি সব কিছু জানি। এখন এটা বল, ও তোর সাথে কি করছে? আসলে মা, মানে কি? শোন, আমি তোর মা, আর মায়েরা সব কিছু বোঝে, বুঝলি? মা, লাগছে তো, কানটা ছাড়ো। এখন তো আমি বড় হয়ে গেছি, এখন কি আমি ছোট আছি? সত্যি গিন্নি, তুমিও না পারো। এত বড় ছেলের কানটা ধরে সবার সামনে মান সম্মানটা নষ্ট করে দিলে তো। তোমরা কি সব কথা এখানেই বলবে? তাই তো, দেখেছো, কথায় কথায় একবার ভুলে গেছি। এসো মা, এসো, ঘরে এসো। কি রে পপি, আজও নাসরিন ফিরলো না, বেলা ডুবতে বসলো। তাই তো, কত করে বললাম তাড়াতাড়ি ফিরতে। কি রে, তোকে না বললাম তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে, তবুও এত দেরি করলি কেন? পরে সব বলছি। নাসরিন, তোকে না কতবার বলেছি যে বেশিক্ষণ বাড়ির বাইরে থাকবি না? ভুল হয়ে গেছে মামা, আর কখনো এরকম হবে না। শোনো নাসরিন, তোমার আব্বা ফোন করেছিল, কি সব জরুরি কাজের জন্য নাকি কালকেই তোমাকে নিতে আসবে।
কালকেই। আরে পপি, আজ তুই একা আসলি? নাসরিন আসেনি? আসলে আজ সকালে নাসরিন চলে গিয়েছে। চলে গিয়েছে? ও, এই কথাটা কি সুরজ জানে? মনে হয় জানে না। আমি কি জানি না? কি হলো বলো? আসলে নাসরিন আজ সকালে চলে গিয়েছে। চলে গিয়েছে? কই, আমাকে তো কিছু বলেনি। আচ্ছা, কবে আসবে কিছু বলে গিয়েছে? না। দেখ বাবা, দেখতে দেখতে 1 বছর কেটে গেল, ওই মেয়ের কোনো খবর পেলাম না। আমি বলি সব ভুলে গিয়ে এবার নিজের জীবনটাকে নতুন ভাবে শুরু কর। হ্যাঁ বাবা, তোর মা ঠিকই বলেছে। কিন্তু আব্বা। পপি, তুমি এখানে? নিশ্চয়ই আমাকে কিছু বলতে এসেছো? হ্যাঁ, তোমাকেই বলতে এসেছি। কি বলবে বলো? আসলে নাসরিন আমাকে এখানে পাঠিয়েছে। নাসরিন? দেখেছো মা, আমি বলেছিলাম না নাসরিন ঠিক আমার কাছে ফিরে আসবে। আসলে সেরকম কিছুই না। নাসরিন আমাকে ফোন করে জানালো ওর নাকি বিয়ে হয়ে গেছে, তাইও বলে পাঠিয়েছে সুরজ যেন সারা জীবনের মতো নাসরিনকে ভুলে যায়। ভুলে যাবো? দেখেছিস ও কিভাবে তোর কথা ভুলে গিয়ে নিজের জীবনটাকে নতুন করে সাজিয়ে নিল। চল বাবা, তুইও তোর জীবনটাকে নতুন করে গুছিয়ে নে। শোনো, কি হলো? বলছি তোমার গামছাটা নিয়ে যাও। বৌমা, ভিতরে এসো, খাবার খেয়ে নাও। হ্যাঁ মা, যাই। ওই যে মেয়েটা উঠান ঝাড় দিচ্ছে, ও হলো সুরজ ভাইয়ের বউ। তাই? বাহ, ভারী মিষ্টি দেখতে তো। আপনাকে তো ঠিক চিনলাম না। তুমি আমাকে চিনবে না বোন? তুমি এখানে? তোমার না বিয়ে হয়ে গেছে, সুখে সংসার করবে, তো হঠাৎ এখানে কি মনে করে? আসলে ও বুঝেছি, আমার ছেলের জীবন নষ্ট করা হয়নি, এখন আমার ছেলের সংসার ভাঙতে এসেছো। দেখুন, আপনারা ভুল বুঝছেন। আপনি চুপ করেন, একা হয় না আবার বাপকে সঙ্গে করে নিয়ে এসেছে। দেখো নাসরিন, ভালোই ভালো এখান থেকে চলে যাও, নইলে কিন্তু এর থেকেও খারাপ কিছু তোমার সাথে হতে পারে। ব্যাস, অনেক হয়েছে, আপনারা এবার থামুন। চল মা, এবার এখান থেকে চল। সব তো নিজের চোখে দেখলি, আর অপমানিত হলি, আর কত অপমান হবি। এখান থেকে চল মা। ফুপা একদম ঠিক কথা বলে। নাসরিন, এবার এখান থেকে চল। মামা, বলছি পপিকে আমাদের সঙ্গে কিছুদিনের জন্য নিয়ে যাই। আসলে ওখানে আমার একা একা মন টেকে না। বেশ, তো নিয়ে যাও। আজ তাহলে আসি ভাই। হ্যাঁ, ভালোভাবে যেও। আর মা নাসরিন, নিজের শরীরের যত্ন নিও।
কি আর বলবো বলো, যতদিন যাচ্ছে ততই আস্তে আস্তে তোমার শরীর দুর্বল হয়ে পড়েছে। আর তুমি তো ভালোই জানো তোমার হাতে আর বেশি সময় নেই। সময় নিয়েই বা কি হবে, যত তাড়াতাড়ি যেতে পারি ততই ভালো। মা একটু চুপ করবি? যেটা বলবি একটু এই বুড়ো বাপ মার মুখের দিকে তাকিয়ে বলিস। বেশ, আজ তাহলে আমরা আসি। বসুন। ক্যান্সার? ও, ওটা তাহলে ওর আগে যে রোগী এসেছিল তার প্রেসক্রিপশন ভুলে রেখে গেছে। ডাক্তারবাবু, বলছি আমাদের রিপোর্টটা ভুলে রেখে গিয়েছি। হ্যাঁ, ওই যে ওনার হাতে। পপি, এসব কি করে হলো? জানতে চাও? তাহলে শোনো। নাসরিন চায়নি তার অল্প সময়ের সীমাবদ্ধ জীবনে তোমাকে তার জীবন সঙ্গী করতে, তাই বাধ্য হয়ে সেই দিন আমি তোমাদের বাড়িতে গিয়ে মিথ্যা কথা বলে এসেছি। এত কিছু হয়ে গেছে আর তুমি আমাকে একটুবারও জানালে না? শুধু তাই না, ডাক্তার বলেছে ওরা তার 1 মাস সময় আছে, তাই ও মৃত্যুর আগে নিজের ইচ্ছা পূরণ করতে শেষবারের মতো তোমাদের সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু সেখানেও তোমরা ওকে অপমান করে তাড়িয়ে দিলে। কি হলো মা, দাঁড়িয়ে গেলি কেন? গাড়িতে ওঠ। পপি আসবে না? ও ঠিক কাজ ছেড়ে চলে আসবে, তোকে আর চিন্তা করতে হবে না। চিন্তা? তারপর আমি উপর আল্লাহ সেই সৌভাগ্য আমাকে হয়তো দেয়নি। খাদিস না মা, দেখ একবার আমার দিকটা ভেবে। পৃথিবীতে হয়তো আমি সেই হতভাগ্য বাপ যে মেয়ের সাথে সাথে মেয়ের মৃত্যুকে বয়ে নিয়ে বেড়াচ্ছে। আমি না জেনে নাসরিনের কাছে অনেক বড় অন্যায় করে ফেলেছি। যেভাবেই হোক আমাকে ওর কাছে ক্ষমা চেতেই হবে। নাসরিন, তুমি কোথায়? আমি না জেনে তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। একটিবার তুমি আমার সামনে এসো, আমাকে ক্ষমা চাওয়ার সুযোগ করে দাও।